ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিক্ষার্থীদের কান ধরে উঠবস করানোয় সমালোচনার মুখে ডাকসু নেতা। দুঃখ প্রকাশ করে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করে এনসিপি নেতা আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য। চাঁদাবাজদের ঠেকাতে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী থিম সংয়ের শিল্পীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। এআই নির্মিত বলছেন নেটিজেনরা। শিল্পীদের অনুরোধেই গোপন রাখা হয়েছে পরিচয়, দাবি এনসিপির। শেখ হাসিনা দেশে থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধীরা সরকার গঠন করতে চায় বলে অভিযোগ। নির্বাচন উপলক্ষে টানা 5 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নাম হরহামেশি থাকে সংবাদের শিরোনামে, তবে সম্প্রতি শিক্ষা কিংবা গবেষণা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতাদের সিগারেট কেলেঙ্কারি, বিকৃত স্লোগান থেকে শুরু করে এবার ডাকসু নেতার অসৌজন্যমূলক আচরণের জের ধরে আলোচনায় এসেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে বহিরাগত কিছু শিক্ষার্থী খেলতে গেলে তাদের চরমভাবে হেনস্থা করে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এ ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2A এই ঘোষণা দেন তিনি। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশ কান ধরে ওঠবোস করানোর দুটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র চাকমা। শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত শিরোনামের পোস্টে সর্বমিত্র লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। ডাকসুর এই সদস্য লেখেন, উদ্বেগজনক বিষয় হলো এই পরিস্থিতির সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিজের পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে ওঠবোস করাতে বাধ্য হন। এটি কোনোভাবেই তার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। তিনি স্বীকার করে বলেন, কাউকে এভাবে শাস্তি দেওয়া তার উচিত হয়নি এবং এ ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন। পদত্যাগের ঘোষণায় লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, কারোর প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। তিনি মনে করেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, তিনি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সর্বমিত্র চাকমা। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদের মধ্যে ঐক্য গঠন হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামে নির্বাচনী পদসভায় তিনি এই কথা বলেন। সরাসরি নাম না নিলেও কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এনসিপির এই নেতা বুঝতে বাকি থাকে না নেটিজেনদের। তার এমন মন্তব্য রীতিমতো রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দেয়। উদ্দেশ্যপূর্ণভাবে বিএনপিকে ফ্যাসিবাদ বলায় শুরু হয় তীব্র সমালোচনা। এনসিপি নেতা অভিযোগ তুলে বলেন, একটি রাজনৈতিক দল গত 17 বছর সংস্কারের কথা বললেও যখন সুযোগ এসেছে সংস্কারের, তখন তাদের আওয়াজ বন্ধ। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, গণভোটে না এর পক্ষে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 5 আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, তেমনি 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে নস্যাৎ করে দেবে জনগণ। তিনি আরো বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, তার রক্ষায় আগামী 12ই ফেব্রুয়ারি সঠিক মার্কায় সিল দিতে হবে। 11 দলের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসনের দিকে, দীর্ঘকালীন মুক্তির দিকে, সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গত 17 বছর বাংলাদেশে যে খুন, অত্যাচার, জুলুম মানুষ দেখেছিল তার একটি নতুন রূপ গত 16 মাসে মানুষ দেখেছে। অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব চাঁদাবাজ সন্ত্রাসীকে আর দেখতে না চাইলে এবার রাজপথ নয়, ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান এনসিপি নেতা আসিফ মাহমুদ। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে একে একে দলের থিম সং প্রচার করছে তারা। সেই ধারাবাহিকতায় গত 24 জানুয়ারি থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে গানটি উন্মোচন করেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপিরে বরণ করো শাপলাকড়ির মালায় শিরোনামের গানটিতে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনের সঙ্গে উৎসব ও ধর্মীয় সম্প্রীতি উঠে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দলটি। এমনকি গানটির গীতিকার ও সুরকারের নামও প্রকাশ করা হয়নি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, শিল্পীদের অনুরোধেই এমনটা করা হয়েছে। তিনি বলেন, শিল্পীরা নাম প্রকাশ করতে চাচ্ছেন না, ফলে তাদের অনুরোধকে সম্মান জানিয়ে এনসিপি এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রথম সারির সঙ্গীত শিল্পীরা গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে নিশ্চিত করেছে এনসিপি নির্বাচন কমিটির সদস্যরা। এদিকে গুঞ্জন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা, বলেছেন এটি মানব সৃষ্ট গান, এখানে এআই এর কোনো সহায়তা নেওয়া হয়নি। আগামী নির্বাচনে 10 দলীয় জোটের পক্ষে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও এনসিপির কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ইস্কাটনে কুইন্স গার্ডেনে সাংবাদিকদের নাহিদ জানান, বিএনপি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি তার সমর্থক কর্মীদের ভয় দেখাচ্ছে। নির্বাচনের পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। দীর্ঘদিন পর দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও সদরের 29 মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নৌকার কাণ্ডারি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি বলেন, আমাদের বিপদে ফেলে তিনি চলে গেছেন। শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি রাজনীতি করে ব্যবসার জন্য নয়, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সবাই হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী নাগরিক এবং সবার সমান অধিকার। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল সেই দলই এখন সরকার গঠন করতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটের পরে 2 দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি, ফলে টানা 5 দিনের ছুটি থাকছে।